দাসাইনে আর একটা স্মুথনিং নিয়ে। আচ্ছা, এই ম্যাম আমাদের এসছে হচ্ছে বিথি ম্যাম এসছে হচ্ছে শুধু শিলিগুড়ি থেকে। এর পিছনে অনেক একটা গল্প আছে। তো এই আমাদের এই বিথি ম্যামকে সবাই চেনো, এবং দিনহাটায় যার বাপের বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে অলরেডি শিলিগুড়িতে। কিন্তু শিলিগুড়িতে এত বড় বড় জায়গা থাকতে এই সোকল্ড স্যার ম্যাডামের জায়গাগুলো বাদ দিয়ে কেন এই দিদি আমাদের কাছে এলো? তাই তো ব্যাপারটা হলো এই দ্য শাইনের এইরকম রেজাল্ট পেতে। আর সব থেকে বড় কথা, ভীষণ রিজনেবল প্রাইস। তা এই দিদির অনেকেই আছো, বন্ধু বান্ধবী আছে নিশ্চয়ই, তাই না? তো সেক্ষেত্রে বলছি তোমরা কিন্তু অবশ্যই এইরকম একটা হেয়ার স্মুথনিং পেতে পারো। ব্যাপারটা হচ্ছে এই বিথি যিনি আছেন তিনি কি করেছে, শিলিগুড়িতে একটা নামি দামি একটা স্যালনে গেছিল, তাই তো? যাবার পরে বলা হয়েছে এই চুল ফুল ড্যামেজ হয়ে গেছে, চুলটা পুড়ে গেছে, চুলটা নষ্ট হয়ে গেছে, এই চুলকে কিছুতেই ঠিক করা যাবে না। মিনিমাম অ্যাপ্রক্স কত টাকা বলেছিলাম? 10 থেকে 12 হাজার টাকা লাগবে এই চুল ঠিক করতে। বাট এই চুলকে আবার এসছে খুব মন খারাপ করে আমাদের কাছে 1 মাস আগে আসার পরে করেছিল কি, যে এই চুলটা আমরা কাটিং করবো। ওই জন্য এসেছিল না, ছোট করবে বলে, কারণ আগে যে ড্যামেজ চুল সেটা ফুল তো নষ্ট হয়ে গেছে, সেটাকে ঠিক করা যাবে না, ওই জন্য কাটিং করে শর্ট করে নেবে। আমি বললাম কেন কাটিং করবে? বলছে চুলটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, বড় পার্লার থেকে বলেছে। তখন কি করলাম, না একদম করার দরকার নেই, তুমি চুলটাকে ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি। তারপরে কি করেছি, তোমার চুলটা কাটবো না, তুমি 1 মাস পরে আসো, আমি তোমার চুলটাকে স্মুথনিং করে দেবো। ও তো শুনে অবাক, স্মুথনিং কি করে সম্ভব, তাই তো? তার পরবর্তী না আমাকে বিশ্বাস ভরসা করে চলে আসলো দ্য শাইনে। তারপরে আজকে হচ্ছে স্মুথনিং এর এই হচ্ছে রেজাল্ট, তাই তো? হ্যাঁ, বলো তুমি কতটা খুশি? আমার খুব ভালো লাগলো ওর কাজ। আমি অনেকক্ষণ আগে আসছি, সবাই মিলে অনেক কষ্ট করে এখানে কাজ করে আমি দেখলাম, আর খুব ভালো, সবাই খুব ভালো, খুব ফ্রি ভাবে মেশে। আর তোমরাও এসো, এখানকার সব কাজ খুব ভালো। আচ্ছা, আর থ্যাংক ইউ এটা বলার জন্য। আর একটাই কথা বলবো যে এই যে স্মুথনিং এ যে তোমরা যে ভয় দেখিয়ে দাও না, যারা যারা মানে অসাধু ব্যবসায়ী, দেখো ব্যবসা আমিও করি, ব্যবসা যারা যারা পার্লার দেখছো, আমার ভিডিও দেখছো, তারা ব্যবসা করো। এত অসাধু ব্যবসায়ী কেন তোমরা? একটা মানুষকে যার বাজেট আছে কি না আছে, একমাত্র ড্রেস প্যাকআপ দেখে তোমরা টাকা যা আছে তাই চেয়ে নিবে? এটা তো উচিত নয় না। ব্যবসা যদি করতে হয় একদিন ব্যবসা নয়, ব্যবসা সবসময় করতে হবে। ভদ্র সভ্য এবং সঠিকভাবে ব্যবসা করো। এইরকম লোভীর মতো অসভ্যের মতো লোকেদের কাছে টাকা চাও, লোকেদেরকে কেন লোভী অসভ্য কেন বললাম কথাটা? আজকে এই মানুষটা সেই বাস্তবিক পরিস্থিতি কি আছে, মানুষ চুলকে ভালোবাসে, একটা ভালোবাসার জিনিসটাকে তোমরা এমনভাবে ওকে ভয় দেখিয়ে দেবে যে ওর সেটা করতে বাধ্য। তো ওর যেটা প্রবলেমই নেই, আর ওকে বলছো চুলে ড্যামেজ হয়ে গেছে। তো এখানে কোথায় ড্যামেজ চুল? এখানে যে স্মুথনিংটা আমি করে দিয়েছি, এখানে ড্যামেজটা দেখো তো, লাইভটা ভিডিওটা সামনে নিয়ে আয় তো, শুধুমাত্র দেখো তো এখানে কোথায় ড্যামেজ চুল, এখানে কোন জায়গায় ড্যামেজ চুলটা আছে এখানে? তোমরা যে এরকম অসাধুভাবে বলছো, মানে তোমাদের 2 টাকা ইনকাম করার জন্য বলছো, তার থেকে ওর 10 টাকা চলে যাবে, গেল 10 টাকা, ওর মনটা খারাপ হয়ে যাবে। ও যদি অন্য স্যালনে যেত, কি করে চুলটা কেটে দিত, ঠিক আছে? তো সেক্ষেত্রেই বলবো যে ওর যেটা পছন্দের, ওর যার যেটা সাধ্য মতো থাকে সেটা করাও না। মিথ্যা কথা বলে কখনো ব্যবসায় হয় না, ডুবে যাবে। এরকম মিথ্যা কথা বললে যদি ব্যবসা করো, ব্যবসা ডুবে যাবে, ঠিক আছে? তো দ্য শাইন তোমাদের ভালোবাসাতে আজকে এইটুকু জায়গায় আসতে পেরেছি, তোমাদের ভালোবাসায় এইটুকু জায়গা অর্জন করতে পেরেছি। আজকে তোমাদের ভালোবাসায় খুব জলদি নতুন কোনো হয়তো একটা ব্রাঞ্চ আবারও খুলবো, তার জন্য তোমাদের ভালোবাসা এবং আমার এই সবটার সময় তোমাদের সঙ্গে আমাদের অল টাইম ভিডিও দেখো, বিভিন্ন রকম জ্ঞান অর্জন করো। সবসময় সার্ভিস দিতে হবে এমন কথা নয়, আসো কনসাল্ট করো, ভালো লাগলে সার্ভিস নেবে, না লাগলে সার্ভিস নেবে না। তোমাদের টাকা তোমরা কোথায় খরচা করবে তোমাদের ব্যক্তিগত বিষয়, আমরা সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু যারা অসাধু ব্যবসায়ীরা আছে, খুব সাবধান, কমপক্ষে দ্য শাইনের সামনে থেকে, কারণ অসাধুভাবে ব্যবসা করলে আমি কিন্তু ধরাটা কিন্তু ঠিক ধরিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা টাটা দিয়ে দেবো। টাটা।